তোমার মুখের এই হাসিটা দেখলেই আমি শান্তি পাই। এতেই আমার সব শান্তি, সব সুখ। এ পরিচয় বড় ভারের। আপনার বুকের মধ্যে আশ্রয় নিয়েও সেই ভার চাচ্ছে না। আমি নুয়ে পড়েছি স্যার। হ্যাপি হোলি কাকি। হ্যাপি হোলি। মা কাকি ভালো লাগছে। কি গো তুমি এত কেন সেজেছো? তোমার তো সাজবো না। তাছাড়া অপর বিয়ের পরে প্রথম দোল, একটু সেজে গুজে না গেলে হয় কি? বেশি লাগছে কিছু? হ্যাঁ বেশি লাগছে। তুমি তো দোল খেলতে যাচ্ছ। তবে এই হাতটা খুলে দে। আচ্ছা তাহলে একটু সাজতেও পারবো না। দেখ আর সন্তু, হ্যাঁ বলো। না 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 তুই বাবা একটু রসগোল্লা নিবি তো, আর হাঁড়িতে করে নিবি যাতে দেখতে বড় লাগে, বুঝলি ঠিক তো? আছে ঠিক আছে। এই শোনো না, বলছি যে করবো রসগোল্লার সাথে কি একটু সন্দেশ নিয়ে নেবো নাকি? হ্যাঁ কি হ্যাঁ, কানে কত যায়নি? না সে তোমরা যা ভালো মনে করো নাও না। আর বলছি সুমি শোনো, আমি যাব না, তোমরা যাও, আমি যাব না। মানে তুমি সেজে গুজে রেডি হয়ে বসে আছো, যাবে না মানে? না সেই আগেরবারে যা হলো, আমি যাব না গো, আমার ইচ্ছা করছে না। এই শোনো সতু, এরকম উল্টো পাল্টা কথা বলো না। আগের বারে যা হয়েছে হয়েছে, তখন ওই শাঁকচুনি মীরা ছিল, ওই তো সব গন্ডগোল পাকিয়েছিল। এখন তো ওটা বিদায় হয়েছে, এখন তোমার না যাওয়ার কি আছে? আরে তুমি আর্য সিংহ রায়ের শ্বশুর, আমি শাশুড়ি, আমাদের ওখানে না গেলে হয়? একটা ব্যাপার আছে না মেয়ের শ্বশুর বাড়িতে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি চলো। আমি যাব না, তোমরা যাও না বাবা, আমাকে ডেকো না, আমি যাব না। তোমাকে যেতেই হবে, না গেলে তোর রং মাখিয়ে বলবো ভূত। হ্যাঁ ও কাকু চলো না, এমন করছো কেন? ও সদু কাকু, আরে তোমাকে না দেখলে তো ওপর মন খারাপ হয়ে যাবে। আর আমি বা কি বলবো বলো তো? আর ওইসব জোড়াতালি কথা না ও কিন্তু মানবে না। আর চলো তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কেন ধরতে যাচ্ছিস? ঠিক আছে যাই, অপুকে আজকেও একটু দেখা তো হবে। আমাকে সুস্থ থাকতে হবে, শান্ত থাকতে হবে। আর্য স্যারকে আমি বিশ্বাস করি। উনি নিজে মুখে যখন বারবার বলেছেন উনি কিচ্ছু করেননি, তখন সেটাই সত্যি। আমি এই নিয়ে আর কিচ্ছু ভাববো না। অন্য কারোর কোনো কথায় আমি বিশ্বাস করব না। বড় বৌদি এই নাও। কি সুন্দর হয়েছে রঙ্গোলিটা, দেখো। হ্যাঁ দেখেও শান্তি। এইসব দেখে মনে হয় বাড়িতে যেন সত্যি স্বয়ং মা লক্ষ্মী এসেছেন। বড় বৌদি আমরা কিছু সাহায্য করে দেবো গো? না না, কিচ্ছু সাহায্য লাগবে না, তোমাদেরও কাজ কিন্তু কম নয় আজকে। ঠিক আছে তাহলে আমরা বাইরে যাচ্ছি বৌদি। হ্যাপি হোলি। দোল উৎসবের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা অপর্ণা। এই হাসি ভালোবাসার, এই হাসি যার, সে কি করে কারো ক্ষতি করতে পারে? আপনাকেও দোলের শুভেচ্ছা। দোলের শুভেচ্ছা তো শুধু মুখে বললে হয় না, তাই না? এই না 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 না, এখন না, এখানে না, এখানে না, কি এখানে না? না। আর দেখে দেখে কি করছেন? আমি এক্ষুনি সাজিয়েছি, নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হয়নি তো, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু অপর্ণা। আপনাকেও। কি হলো? আশীর্বাদ করবেন না? তুমি ঠিক আছো?
তোমার মুখের এই হাসিটা দেখলেই আমি শান্তি পাই। এতেই আমার সব শান্তি, সব সুখ, সব ঠিক হয়ে যাবে। একদম বাজে চিন্তা করবে না। আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু প্রেম, ভালোবাসা, সংসারের সব স্বপ্ন ছেড়ে বাবা মায়ের আদরের অপু আজকে অন্য মানুষ। সে আর আজকে 5 নম্বর কলোনির বাচ্চা অপু নয়, সে মিসেস অপর্ণা সিংহ রায়। এ পরিচয় বড় ভারের। আপনার বুকের মধ্যে আশ্রয় নিয়েও সেই ভার চাচ্ছে না। আমি নুয়ে পড়েছি স্যার। হ্যাপি হোলি। নাও নাও, এগুলো পরে নাও। এগুলো হ্যাঁ এইটা পড়লে তো আমাকে চিনতেই পারবে না, তুমি সেটাই চাও। ঠিক আছে, পড়ো না তাহলে। এই, ওটা কি? হ্যাপি হোলি। তুমি হাসছো কেন? অর্ক পরে পরে তুমি এখন এখন না না না, সবার আগে আমি তোমাকে রং মাখাবো, হবে না কথা হবে পরে না। আমি একদম বল- না, দেখি 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 দেখি। হ্যাপি হোলি। সবার প্রথমে আমি দাদাকে রং মাখিয়েছি, ব্যাস। তুমি আনন্দ পেয়েছো? না, দ্যাটস ইট। এই দাও দাও, একটু তোলো তোলো তোলো। আমরা খালি হ্যাপি হোলি। হ্যাপি হোলি দাদা। সত্যি তো, আমারই পায়ের উপর এই কদিনে একটা কেমন যেন মায়া পড়ে গেছে। আচ্ছা, সিসির চোখে কেমন যেন একটা কষ্ট দেখছি। দাদা, ওর কষ্ট সব দূর করে দাও এক্ষুনি। আমার সিসের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সত্যি? ইয়েস, সারপ্রাইজ। মন ভালো করা সারপ্রাইজ। মা, থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অর্ক প্রণাম করো মানুষই। ঠিক আছে ঠিক আছে। আমার ছেলে মেয়েদের সবাইকে যেন ঠাকুর শান্তিতে রাখে। যে এখন বাইরে চলো, সবাইকে আগেই রং মাখিয়ে দিয়েছি। চলো বাইরে গিয়ে খেলবে। এসো, 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 চলো চলো। এসো মানুষ। চলো। বাবা, এই তো বিরাট ব্যাপার দেখছি গো। সিংহরায়দের বাড়িতে কোনো অনুষ্ঠান কখনো ছোট করে হতে দেখেছিস? আরে শুধু অনুষ্ঠান বড় করে নয়, দেখো কত সুন্দর করে সাজানো। এই না হলে আমাদের অপু শ্বশুর বাড়ি।